আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট সবাই কিন্তু সেট আপ করতে পারে না। তো আজকে যদি আপনারা আমার ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা নিজেরা ঘরে বসে কিন্তু অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবেন। তো এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে ফুল ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে সঠিক নিয়মে আপডেট করার মাধ্যমে কিন্তু অর্থাৎ সেট আপ করার মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। এবং আপনারা যদি একটু ভুল করেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুক কখনো টাকা দিবে না। তো এটা কিভাবে সুন্দর করে সঠিক নিয়মে সেট আপ করবেন এই প্রসেসটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওর মাধ্যমে। তো আপনার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আর যদি শেষে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এর জন্য আমাদেরকে প্রথমে ফেসবুকে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পর আপনারা যে আইডিতে পে আউট সেট আপ করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে কিন্তু আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে খুঁজে বের করবেন মনিটাইজেশন অপশন বলে যেটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার স্টার্টটা সেট আপ হয়ে আছে। অথবা এর পরিবর্তে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেট আপ পে আউট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে আপনাদের নাম, আপনাদের প্রোফাইলের যে নামটা আছে এগুলো কিন্তু এখান থেকে শো করবে। তো এগুলো আপনারা এখান থেকে বাদ দিয়ে দিবেন। আপনাদের এনআইডি কার্ডের যে নামটা আছে সেইগুলো এখান থেকে দিয়ে দিবেন। তো আমি আমার এনআইডি কার্ডের যে নামটা আছে আমি এখান থেকে আমার সেই নামটি এখানে বসিয়ে দিলাম। আপনারা আপনাদের নামটা বসিয়ে দিবেন। যেহেতু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এটা মিল রাখতে হবে, সেই জন্য কিন্তু পে আউট অ্যাকাউন্টটা আপনাদেরকে এখানে আপনাদের নামটা দিতে হবে। এখানে আপনাদের জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। পরে এই কান্ট্রি বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে, এই কান্ট্রিটা এখানে বাংলাদেশ থাকবে। থাকার পরে আপনারা এই যে নিচে নেক্সট বাটন বলে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা এখানে কান্ট্রি আপনাদের দেওয়া আছে বাংলাদেশ, তারপরে এখানে বিজনেস টাইপ এখানে দিবেন। আপনারা এখানে ক্লিক করে এখানে দিয়ে দিবেন ইন্ডিভিজুয়াল, উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে কাজ শেষ, এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। এইখানে ইন্টারফেস চলে আসার পর আপনারা এখানে এরকম একটা দেখতে পারবেন। আমরা কিন্তু এখানে ফার্স্ট নেম দিয়ে দিছি, তারপরে লাস্ট নেমও দিয়ে দিছি, তারপরে আমাদের জন্ম তারিখ দিয়ে দিছি। এখানে প্রাইমারি অ্যাড্রেস হচ্ছে এখানে আপনাদের থানাটা বসিয়ে দিবেন। আমি আমার থানাটা এখান থেকে বসিয়ে দিলাম। পরে এখান থেকে টাউনস যে সিটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আপনাদের শহরের নামটা এখান থেকে দিয়ে দিবেন। যেহেতু আমার শহর রংপুর, আমি রংপুর দিয়ে দিলাম। তারপরে আপনার কান্ট্রি দিবেন এখান থেকে, মানে যে ডিভিশনের মধ্যে আপনারা আছেন সেই ডিভিশন এখান থেকে বসিয়ে দিবেন। তো আমি রংপুর ডিভিশনের মধ্যে আছি, এখান থেকে বসিয়ে দিলাম। তারপরে পোস্ট কোড আপনারা দেখতে পাচ্ছেন, পোস্ট কোডে ক্লিক করার পরে আপনাদের পোস্ট কোড দিয়ে দিবেন। আমি আমার পোস্ট কোড দিয়ে দিলাম। তারপরে আপনারা এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনাদের একটা মেইল বসিয়ে দিবেন। তো আমি আমার মেইলটা এখান থেকে বসিয়ে দিলাম। তো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এখানে টিন সার্টিফিকেট অথবা যে আইডেন্টিফিকেশন নাম্বার, এটা আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু সঠিকটা দিয়ে দিবেন। তো এটা এখান থেকে আমি আমার টিন সার্টিফিকেটের নাম্বারটা এখান থেকে দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের টিন নাম্বারটা কিন্তু অবশ্যই কিন্তু সঠিকটা দিয়ে দিবেন। এখান থেকে ভুল টিন নাম্বার দিলে কিন্তু এটা গ্রহণ করবে না। তারপরে এখান থেকে আপনি ভ্যাট যে এটা আপনারা দিতে হবে না। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর আপনারা আবারও উপর থেকে যদি একটু লক্ষ্য করে সবকিছু দেখেন যে ঠিক আছে কিনা, তারপরে কিন্তু এখান থেকে আপনারা কি করবেন, নেক্সট বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করে দিবেন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা কি করবেন, উপরে যে ম্যানুয়াল ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে এটা দিয়ে টিক মার্ক দিবেন। যেহেতু আমাদের পেপাল অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আমরা কিন্তু ম্যানুয়াল ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন। এরকম আসার পর আপনারা কিন্তু সবকিছু ম্যানুয়াল ব্যাংক যেটা আছে সেটা কিন্তু সবকিছু এখান থেকে দেখতে পারবেন। তো প্রাইমারি অ্যাড্রেস কিন্তু আপনাদের এখানে দেওয়া শেষ। এখান থেকে আমরা এখন দেখতে পারবো যে আমাদের সুইপ কোড, আমরা যে ম্যানুয়াল ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবো সেটা সুইপ কোড এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দিতে হবে। তো আমাদের যেহেতু আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে চাচ্ছেন সেই ব্যাংকের সুইপ কোড এখানে দিয়ে দিবেন। আমি ইসলামী ব্যাংকের সুইপ কোড এখানে দিতে চাচ্ছি। তো ইসলামী ব্যাংকের সুইপ কোড হচ্ছে IBBLBDDH। ইসলামী ব্যাংকের সুইপ কোড হচ্ছে IBBLBDDH, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের সুইপ কোড। তারপরে আপনারা এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট সেটা ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বারটা আছে এটা কিন্তু আপনারা বসিয়ে দিবেন। এখানে কিন্তু ভুল করা যাবে না, কারণ ভুল হলে কিন্তু আপনার $1000 থাকলেও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে না। তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবার নাম্বারটা একটু চেক দেই।
তো এখান থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক পে আউট মেথড, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর আপনাদের কিন্তু পে আউট অ্যাকাউন্ট সেট আপ কমপ্লিট। এখন কিন্তু আমাদেরকে অ্যাড ইয়ার ট্যাক্স ইনফরমেশনটা কিন্তু কমপ্লিট করতে হবে। এর জন্য আপনাকে অ্যাড ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করতে হবে। তো এখানে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ইন্ডিভিজুয়াল দেওয়া আছে। তারপরে আপনাদের নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন আমরা ইউএসএ সিটিজেন কিনা, আসলে এইটা সবাই ভুল করে, এটা ভুল করা যাবে না। তো যেহেতু আমরা ইউএসএ সিটিজেন না, সেক্ষেত্রে আমরা কিন্তু নো দিয়ে দিব। আর যদি ইউএসএ সিটিজেন হতাম তাহলে কিন্তু এখান থেকে ইয়েস দিয়ে দিতাম। তো এক্ষেত্রে আমরা নিচে আরেকটা অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা এটাও আপনারা নো করে দিবেন। যে ক্ষেত্রে আমরা এর আগে ফেসবুক থেকে কোনো টাকা পাইনি, এই জন্য আপনারা এখান থেকে নো করে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এই যে এখান থেকে সিটিজেনশিপ, এখানে এটা ক্লিক করে বাংলাদেশ দিয়ে দিবেন। তো বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশ খুঁজে বের করে বাংলাদেশ দিয়ে দিবেন। তো বাংলাদেশ দেওয়ার পর আপনাদের সামনে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি কিন্তু আমার টিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আই হ্যাভ এ ইউএসএ টিন, আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস, এখানে আই হ্যাভ এ ইউএসএ টিন, এটা আপনারা কিন্তু কখনো ক্লিক করবে দেবে না, যেহেতু আমরা উপরে একটা দিয়েছি আই হ্যাভ এ নন ইউএসএ টিন, যে নাম্বারটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো এক্ষেত্রে আমরা নেক্সট বাটন বলে যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে আপনাদের সকল কিছু এখান থেকে করে নেবেন আর কি। আপনারা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বলে যে অপশনটা, এটাতে ক্লিক করে দিবেন। তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে ইন্টারফেস চলে আসার পর আপনার সবকিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনারা সাবমিট ফর্ম বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এটাতে ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো এরপরে আপনারা কি করবেন, সাবমিট ফর্মে ক্লিক করে দিবেন। তো সাবমিট ফর্মে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। আপনাদের সকল কিছু কিন্তু এখান থেকে সাবমিট হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে সাবমিট ফর্মটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ভিউ পিডিএফ এ করতে পারেন এবং আপডেটও করতে পারেন। তো এক্ষেত্রে আমাদের কোনোটারই প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমরা কিন্তু ডান বাটনে ক্লিক করে দিব। এই ডান বাটনে ক্লিক করে দিবেন। ডান বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাডস ইওর ট্যাক্স ইনফরমেশন কিন্তু সকল কিছু ওকে হয়ে যাবে এবং আপনাদের সেটআপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বলতেছেন এখানে কিন্তু আমার এর আগে ছিল যে ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করেন, এখন কিন্তু আর সেটা নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।